আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয়। অর্থাৎ আপনারা যারা নতুন এবং পুরাতন এনআইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইলের মাধ্যমে অনলাইন থেকে নতুন এবং পুরাতন এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। প্রথমে আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনারা সার্চ বারে টাইপ করবেন services.nidw.gov.bd, এই লিঙ্কটা লিখে সার্চ করবেন। তাছাড়া আপনারা লিঙ্কটি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি আপনারা বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এই সাইটটাতে চলে আসবেন। অ্যান্ড আসার পরে ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে রেজিস্টার করুন নামে যে বাটনটা রয়েছে বা অপশনটা রয়েছে, এখান থেকে হচ্ছে আপনারা রেজিস্টার করুন উপরে ক্লিক করে দেন হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের যে সেকশন, এই সেকশনটাতে চলে আসতে পারবেন। এবং এখানে আসার পরে প্রথমে জাতীয় পরিচয়পত্রের নাম্বার বা ফর্ম নাম্বার দিয়ে হচ্ছে এখানে আপনারা অ্যাকাউন্টটি রেজিস্টার করতে পারবেন। আজকে আমরা হচ্ছে একটা নতুন এনআইডি কার্ড বাইর করবো, তার জন্য হচ্ছে একটা স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ ইনক্লুড করলাম। তবে আপনাদের যদি এনআইডি কার্ডের নাম্বার থাকে এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ এখানে ইনক্লুড করে দিবেন। তারপর হচ্ছে এখানে একটি ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটা সেম রিটাইপ করে সাবমিটে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে অ্যাড্রেস সেকশন আপনাকে নিয়ে আসবে এবং এখানে আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ফিল আপ করতে হবে। অবভিয়াসলি হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ছিল সেটা ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে বর্তমান ঠিকানার বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করলাম। তারপর স্থায়ী ঠিকানারও সেম বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করে আমরা পরবর্তী ধাপে চলে যাব। আপনারও সেম এখান থেকে হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা ফিল আপ করে পরবর্তী ধাপে চলে আসার পরে যোগাযোগের তথ্যের সেকশনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নাম্বার দেখাচ্ছে। এই নাম্বারটা যদি সচল থাকে ওটিপি পাঠানে ক্লিক করবেন। নাম্বার চেঞ্জ করতে চাইলে যোগাযোগে এর তথ্য পরিবর্তনে গিয়ে হচ্ছে আপনি এখানে নাম্বারটা হচ্ছে নতুন করে অ্যাড করতে পারবেন। আমরা নাম্বারটা পরিবর্তন করে নতুন করে কোডটা পাঠাবো, তার জন্য হচ্ছে নাম্বারটা টাইপ করে দেন হচ্ছে ওটিপি পাঠানোর উপরে আমরা ক্লিক করলাম। এবং ক্লিক করার সাথে সাথে আমরা যে নাম্বারটা ইউজ করেছি এই নাম্বার হচ্ছে একটা কোড পাঠানো হবে 6 সংখ্যার, এবং কোডটা হচ্ছে আপনাকে এখানে ইনক্লুড করতে হবে। এবং আপনি যদি কোডটা না পান সেক্ষেত্রে হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করে আপনি রিসেন্ড করতে পারবেন। তবে আমাদের মোবাইলে কোডটা চলে আসছে, আমরা কোডটা এখানে টাইপ করে দেন হচ্ছে পরবর্তীতে চলে যাচ্ছি। এন্ড পরবর্তী ধাপে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার একটা প্রসেস দেখাচ্ছে। অর্থাৎ আপনার প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পরে এখানে একটা কোড দেখতে পাচ্ছি, কিউআর কোড। এই কোডটা স্ক্যান করে হচ্ছে পরবর্তী ধাপগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট করলে আপনি এনআইডি কার্ডের যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে প্রবেশ করে হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন। এবং এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা হচ্ছে আপনাকে স্ক্যান করতে হবে। তার জন্য আমরা মোবাইলের প্লে স্টোরে চলে আসলাম। এসে আমরা প্লে স্টোরে যে সার্চ বার রয়েছে আমরা প্লে স্টোরে সার্চ বারে টাইপ করবো, অর্থাৎ আপনার ফোনে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটা হচ্ছে এনআইডি ওয়ালেট। আপনি প্লে স্টোরে জাস্ট এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন। ওকে, আমি এনআইডি ওয়ালেট লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এনআইডি ওয়ালেটের এই অ্যাপসটা চলে আসবে। এটাকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। আপনারা লোগো থেকে হচ্ছে এনআইডি ওয়ালেট অ্যাপসটা ইনস্টল করে দেন হচ্ছে ওপেন করবেন। অ্যান্ড ওপেন করার পরে আপনার সামনে একটা ক্যামেরা সেকশন চলে আসবে এবং ক্যামেরাটির মাধ্যমে হচ্ছে আপনি কিউআর কোডটাকে স্ক্যান করবেন। স্ক্যান করে এখান থেকে নিচে একটা বাটন থাকবে স্টার্ট ফেজ স্ক্যান। এখানে গ্রিন কালারের একটা বাটন আমরা দেখতে পাচ্ছি একদমই নিচে। স্টার্ট ফেজ স্ক্যানের উপরে আমি ক্লিক করলাম এবং ক্লিক করার পরে হচ্ছে আবারও একটা ক্যামেরা সেকশন চলে আসলো এবং নিচে হচ্ছে অ্যাভাটারের কয়েকটি স্ক্যান বা ধাপ রয়েছে। যেমন হচ্ছে যার এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন তার মুখমণ্ডল এখানে স্ক্যান করতে হবে, যেভাবে হচ্ছে এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। যেমন হচ্ছে ফেসটা প্রথমে ফ্রন্ট সাইড স্ক্যান করতে হবে, তারপর লেফট সাইড, তারপর হচ্ছে চোখের পলক ফেলতে হবে এবং লেফট সাইডও আপনাকে স্ক্যান করতে হবে। লেফট, রাইট, ফ্রন্ট এবং চোখের পলক আপনাকে ফেলতে হবে। এভাবে হচ্ছে আপনি এখান থেকে প্রপারলি যখন ফেস স্ক্যানটা কমপ্লিট করবেন দেন হচ্ছে প্রত্যেকটা ধাপে কিন্তু এখানে টিক চিহ্ন উঠবে। দেখেন নিচে আমি যখন যেভাবে ফেস স্ক্যান করতেছি সেভাবে কিন্তু নিচে টিক চিহ্ন উঠতেছে। এবং দেন প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে আপনি যখন প্রসেসটা ওকেতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার ড্যাশবোর্ডটা প্রসেস হয়ে দেন হচ্ছে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। অ্যান্ড আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এরিয়েজার এবং সেট পাসওয়ার্ড। আপনি এখান থেকে এরিয়েজারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এনআইডি ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে নিচের দিকে আপনি দেখতে পারবেন যে জাতীয় পরিচয়পত্র ডাউনলোডের অপশনটা রয়েছে। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এনআইডি কার্ডটা। এবং আমি
আপনাদেরকে দেখালাম যে কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয়। আই হোপ ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।